অভয়ার বাবা মায়ের আহ্বানে নবান্ন অভিযানে উত্তপ্ত কলকাতা ও হাওড়া। জায়গায় জায়গায় দুর্ভেদ্য ব্যারিকেড, পুলিশের বিরুদ্ধে উঠল অতি সক্রিয়তার অভিযোগ। পার্ক স্ট্রিটে লাঠিচার্জ, আহত সাংবাদিক সহ অনেকে। অভয়া কি বিচার পেল? ৩৬৫ দিন বাদে এখনো মানুষের এটাই প্রশ্ন। সেই অভিশপ্ত রাত এখনো মানুষকে তাড়া করে। ঠিক একটি বছর বাদে রাজ্য সরকারের নানা ভূমিকা নিয়ে বীতশ্রদ্ধ মানুষের নবান্ন অভিযান। দাবি সেই একটাই, উই ওয়ান্ট জাস্টিস। নবান্ন রাজ্যের সচিবালয়কে এমন দিনে দুর্গ বানিয়ে দেওয়া এখনকার দস্তুর। হাওড়া এবং কলকাতা দুদিকেই উঁচু লোহার দেওয়াল, নানা রকমের। কিন্তু হার মানতে রাজি নন আন্দোলনকারীরা। জাস্টিসের দাবি নিয়ে ব্যারিকেড টপকে সচিবালয়ে পৌঁছে যাওয়ার আপ্রাণ চেষ্টায় পুলিশের লাঠিচার্জ। আহত সাধারণ আন্দোলনকারী থেকে গেরুয়াধারীরাও। এই আন্দোলনে সামিল হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। পুলিশের অতি সক্রিয়তার কারণে তিনি পার্ক স্ট্রিট এলাকায় ধর্নায় বসেন। তাঁর দাবি, পুলিশের কারণে শান্তিপূর্ণ আন্দোলন রক্তাক্ত হয়ে গেল। একাধিক এমএলএ, এক্স-এমপি, একাধিক আন্দোলনকারী মার খেয়েছেন। মার খেয়েও অনেকে এখানে এখনো আন্দোলনে আছে। এই আন্দোলন এখানে শেষ নয়, এই আন্দোলন চলবে। প্রায়োরিটি 1, অভয়ের মাকে দ্রুত সুস্থ করা। আমার দায়বদ্ধতা আছে। আমি উৎসাহিত করেছিলাম তার বাবা মাকে এই আন্দোলন করার জন্য। প্রায়োরিটি 1 তাকে সুস্থ করা। প্রায়োরিটি 2 আক্রান্ত আন্দোলনকারীদেরকে চিকিৎসা এবং সুস্থ করানো। প্রায়োরিটি 3 আগামী দিনের আন্দোলনের কর্মসূচি নিয়ে অভয়ার বাবা এবং আমার সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে আলোচনা করা। ৮ তারিখ রাত থেকেই প্রতিবাদী মানুষ অভয়ার মর্মান্তিক হত্যার বিচারের দাবিতে রাস্তায়। উই ওয়ান্ট জাস্টিস। রাতের অন্ধকার থেকে দিনের আলোতে মুখরিত বেদনাহত বাঙালি। দেবাশিস ও সুবীরের সঙ্গে অনিব্রত, সুপ্রকাশ, বেদান্ত, সৌরজ্যোতি এবং জয়মাল্যর রিপোর্ট, টিটি বাংলা।